আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বের ইতিহাস, অর্থাৎ রাসূলের জমানায় রাসূল যখন দুনিয়াতে ছিলেন তখনকার সময়ে দুইটা পরাশক্তি ছিল। একটা পরাশক্তির নাম হলো রোম, আর একটা পরাশক্তির নাম হলো পারস্য। দুইটা পরাশক্তির অন্যতম একটা পরাশক্তি যে রোম, ওই রোম দেশের বাসিন্দা ছিলেন নবীর ওই সাহাবী। আল্লাহর রাসূল যখন কালেমার দাওয়াত শুরু করে দিলেন, ওই দাওয়াতের প্রচার আওয়াজটা ক্রমান্বয়ে পর্যায়ক্রমে পৌঁছতে পৌঁছতে নবীর ওই সাহাবীর কান পর্যন্ত গিয়ে যখন পৌঁছে গেল, উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি আর ওই রোম দেশে আর থাকব না, আমি যাব মক্কা নগরীতে। মক্কা নগরীতে গিয়ে আমি হাজির হয়ে ওই নবীর দরবারে হাজির হব, যেই নবী মানুষদেরকে সত্য পথের সন্ধান দেন, যেই নবী মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করেন। আমি ওই নবীর দরবারে যাব, ওই নবীর দরবারে গিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যেমন কথা তেমন সিদ্ধান্ত, বাড়িঘর, আত্মীয় স্বজন, সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়ে সামনের দিকে রওনা শুরু করলে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আর নরমাল আওয়াজ দিয়ে জবাব দিলে হবে না, ইমানদারের মতো বলিষ্ঠ আওয়াজ দিয়ে জবাব দিবেন। দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়ে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে, সম্পদ ছেড়ে দিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া, এটা কিন্তু সাধারণ কোনো ত্যাগ, সাধারণ কোনো কোরবানি নয়। কারণ মানুষের অন্তরে বাড়ি ঘরের মায়া, আত্মীয় স্বজনের মায়া, সম্পদের মায়া আছে না নাই? আর আজ বলে বলেন আসেনি না? না, সম্পদের প্রতি এত মায়ার মহব্বত। মসজিদের জন্য যদি যান, মাদ্রাসার জন্য গিয়ে যদি ওর কাছে কোনো আবদার করেন, পৃথিবীতে এমন সম্পদওয়ালারা আছে, দিবে দূরের কথা, দেখেই এমন আবিলিয়ার আসানের গীত গাওয়া শুরু করে, এমন হয় মনে চায় আনবেন দূরের কথা, পকেটে যা আছে আর উল্টা ওরে দিয়া। আসেনি কথা বলেন, আসেনি না? একসাথে আওয়াজ ধরে বলেন আসেনি না? না, ও মনে করে দিলেই আমার শেষ হয়ে যাবে। না না, আল্লাহর রাহে দিলেই শেষ হয় না। যত বেশি দিবেন, যত বিলা দিবেন, তত বেশি আল্লাহ বরকত দিয়া বাড়ায়া দেন। কথা বলেন ঠিক কিনা? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সারাটা জীবন খালি দিয়েছেন, কিন্তু কমে নাই। এত পরিমাণে দিয়েছেন, কি পরিমাণে দিয়েছেন লক্ষ্য করে শুনুন। একদিনের ঘটনা, নবীজির কাছে একটা ভিক্ষুক আসছে। ওগো আল্লাহর রাসূল, তাকা দেখেন না, আমার পেট তো পিঠের মধ্যে লেগে গেছে, আমার 3 দিন হয়ে গেছে আমার পেটে, আমি খাবার দিতে পারি না। দয়া করে যদি কোনো সাহায্য আমারে করতেন, আমারে যদি কোনো খাবারের ব্যবস্থা করে দিতেন। আল্লাহর নবী ডেকে বলেন, ওরে আল্লাহর বান্দা, তোমার তো 3 দিন হয়ে গেছে, তোমার পেটের ভিতরে কোনো খাবার দাও না। শুনে রাখো, আমি নবীর পরিবারে 3 দিন হয়ে গেছে, খাবার খাওয়া দূরের কথা, আমি নবীর পরিবারের চুলায় 3 দিনে আগুন ধরে না। আরো আসতে 3 দিন রয়েছে, 3 দিন উপবাস রয়েছে। হ্যাঁ, 1 হপ্তার খাবার আর 1 সপ্তাহ হানি, 1 হপ্তার খাবারটা একটু লেট করে পরিবারে নিয়ে আইলে কি বুঝে না বসে না? হ্যাঁ, আসেনি? কথা বলেন আসেনি না? ঘুমে গেছেন আপনারা? আচ্ছা, যাই হোক, যেহেতু আবদার করেছ, যদিও আমার পরিবারে কোনো ব্যবস্থা নাই, কিন্তু যাও, আমি নবী তোমার একজন ব্যক্তির কাছে পাঠায়া দেব। ওর কাছে গেলে আমি নবীর কথা যখন বলবা,
আমি নবীর নাম শোনা মাত্রই ও কিন্তু তোমারে খালি হাতে ফিরাইয়া দিবে না। আমি রসুলের কথা বলতে দেরি হবে, তোমাকে কিন্তু আমার ওই মহব্বতের ব্যক্তি তোমারে সাহায্য করতে দেরি করবে না। উনি কে? রসুল যার ব্যাপারে বলেছেন লিকুল্লি নবিয়্যিন রফিকুন ওয়া রফিকি ফিল জান্নাতি উসমান। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রসুল যার ব্যাপারে যে প্রত্যেক নবীরই জান্নাতে একজন সাথী থাকবো, আর আমি নবীর জান্নাতের সাথী হইল হযরত উসমান। পড়েনি না? পড়ে না? কথা বলেন পড়ে না? পড়ে না? কেউ আছে আমরা উঠাই খাই, আর কেউ আছে যত বেশি ফালাইতাম সে তত বড় চৌধুরী বংশের আছে এরকম। কথা বলেন আসি না? হ্যাঁ, বিশেষ করে সেন্টার হানিফ গেলে উপায় নাই, অর্ধেক রাখা স্টাইল কেমন ভদ্রলোক বিক্ষোভ তাকায় দেখে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খাবার খাইতেছেন, কিছু যে পরে এটাও আবার সাথে সাথে উঠাই একা আওয়াজ বের করে সুবহানাল্লাহ। ও মনে মনে কয় সর্বনাশ, রসুল আমারে যার কাছে পাঠাইছেন ও তো দেখি প্লেটে যা আছে এগুলাও খায়, বাহিরে পড়ে গেলে এটারও সার দেয় না। তাহলে উনি আমার কি দিব? বুঝে লাইছি, যা বুঝবার বুঝে লাইছি। সব বুঝা কিন্তু ভালো না। কথা বলেন ঠিক না? আর আওয়াজ বের গামা বুঝে দেখবেন যারা বেশি বুঝে ওরাই আবার বেজার লাগা। কথা ঠিক আছে না? ঘুমে গেছে না তো? না, খালি আমার থেকে কেউ বুঝে, আর যত বেজাল আছে ওই লোক থেকেই আছে এরকম। কথা বলেন আছে না? না, সব বুঝ কিন্তু ভালো। ও ধারণা করেই চলে আসছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সকল ধারণা কি সঠিক হয় না? কথা বলেন, সকল ধারণা সঠিক হয়? ধারণা করে চলে গেছে, গিয়া বলতেছে আল্লাহর রাসূল যার কাছে পাঠাইছেন আমি আইছি। নিয়ে আইছো? না, বাপ দিকে আমি চলে আইছি। আরে তুমি বলতা আমার উসমান দিত না, পরে না তুমি চলে আসতা। সে এখন কথা তো ঠিকই, আমি তো না বলেই চলে আইছি। আবার সালাম দিয়ে বলতেছে ও উসমান, রসুল আমাকে পাঠাইছেন, আপনি আমার সাহায্য করতেন। আরো আসতে কইন সুবহানাল্লাহ। কে পাঠাইছেন? রসুল পাঠাইছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর রাসূলের কথা শুনছেন বলতেছেন বাবা অপেক্ষা কর, কিছু সময়ের ভিতরে সিরিয়া থেকে আমার 100 উট বোঝাই করা মাল আসতেছে। ওই 100 উটের বোঝাই করা মালের মধ্যে যেই উটের মাল সহ তোমার পছন্দ হবে, আমি উসমান ওয়াদা দিলাম ওই উটের মাল সহই আমি তোমাকে দিয়ে দেব। সেও মনে মনে কয় এই সুযোগ কে ভাই? সুযোগ যেহেতু পাইছি, যেটা মাল কম এটা চাইতাম না, যেটা মাল বেশি এটাই চাই। কিছু সময় গেল না, 100 উট বোঝাই করা মাল সিরিয়ালে ঢুকতেছে। ওই আল্লাহর পাক 1 নম্বর উট থেকে দৃষ্টি দেওয়া শুরু করছে টাকা, কোন উঠে মাল বেশি তাকাইতে আছে। মনে হয় 1 নম্বর উঠে মাল, না মনে হয় 2 নম্বর উঠে মাল, না মনে হয় 3 নম্বর উঠে মাল, না মনে হয় 4র্থ নম্বর উঠে মাল আছে। এমন ভাবে তাকাতে তাকাতে 100 উটের দিকে তাকায়া তার বিবেকেই কথা বলতে বাধ্য হয়েছে, না 1 নম্বর উঠে যেই পরিমাণে মাল আছে আর মনে হয় কোনো উঠে এই পরিমাণে মাল নাই। ও নবীর সাহাবী উসমান, আমার 1 নম্বর উটের মাল সহ পছন্দ হয়েছে। আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এবার ডেকে বলেন আল্লাহর বান্দা শুনে রাখ, 1 নম্বর উটের মাল সহ যেহেতু পছন্দ হয়েছে, রাসূল যেহেতু তোকে পাঠাচ্ছেন, আমি উসমান এই মুহূর্তে ঘোষণা দিয়ে দিলাম 1 নম্বর উটের মাল সহ আমি উসমান এই মুহূর্তে তোকে দিয়ে দিলাম। অনেকে সুবহানাল্লাহ বলছেন না, ওরা মনে মনে কইতেছে এ হুটো আর কয় মা কি পরিমাণ মাল, একটা গোড়ায় না 2 বস্তা না হাই 3 বস্তাই নিল বা 4টাই নিল, উঠে আর কয় বস্তা। আরে
বর্তমান সময়ে জাহাজের মাধ্যমে যেই কাজ সমাধা করা হয়, আজ থেকে ১৫০০ বছর পূর্বের ইতিহাস। তখনকার সময়ে আরবের সমাজে উটকে বলা হতো মরুভূমির জাহাজ। কি বলা হতো? কথা বলেন, কথা বলেন, কি বলা হতো? মরুভূমির জাহাজ বলা হতো। ওই প্রথম নম্বর উটের মাল সহ যখন দিয়া দিছেন, আনন্দের শেষ নেই, কি খুশি হয়েছে, লাগামেদের টান শুরু করছে। আরব দেশের একটা নিয়ম হলো, ১ নম্বর উট যেদিকে যায় বাকি দিও সিরিয়াল এই দিকে। আওয়াজ বেড়ে বল না, সুবহানাল্লাহ। অগণবিজের সাহাবী উসমান ১ নম্বর উঠে মাল সহ এটার মালিক তো আমাকে বানায় দিয়েছেন, বাকি ৯৯টা উটের মালিক তো আমি না। আপনার উটগুলাকে আপনি আটকায় রাখেন। নবীর সাহাবী তাকায় দেখেন সিরিয়াল ধরেছে, ১ নম্বর উটের অনুসরণ করে মালগুলা নিয়ে সাথে করে পিছনে পিছনে যায়। নবীর সাহাবী এবার ডেকে বলেন, আল্লাহর বান্দা রে, শুনে রাখ, আটকানোর কোনো প্রয়োজন নাই। ১ নম্বর উটের মাল সহ আমি আল্লাহর রাস্তায় বিলায় দেওয়াতে বাকি ৯৯টা উটের মাল সহ আল্লাহর রাস্তায় দান করা কবুল হয়ে গেছে। বিদায় আমি উসমান দেরি করব না, বাকি ৯৯টা উটের মাল সহ আমি উসমান এই মুহূর্তে আল্লাহর রাস্তায় আমি বিলায় দিলাম। এই জন্যই যে কথাটুকু বলতেছিলাম, অনেক আছে সম্পদের প্রতি মায়া মহব্বত, জায়গা জমির প্রতি মায়া মহব্বত, কিন্তু অনেকেই এরকম আছে, সম্পদ দিয়ে আমার কি হবে, আমার কাছে তো দুনিয়া আসল না, আমার কাছে তো হলো পরকাল আসল। কারণ দুনিয়ার জিন্দেগির শুরু আছে, শেষও আছে। আপনার আমার সামনে এমন একটা জিন্দেগি আছে, যেই জিন্দেগির শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। এটাই হলো পরকালের জিন্দেগি। কাজেই দুনিয়ার দিকে তাকাইলে লক্ষ্য করলে দেখা যায় মানুষের অন্তরে দুনিয়ার মায়া, সম্পদের মায়া, বাড়ি ঘরের মায়া, এগুলা ছেড়ে দিয়ে সামনের দিকে দ্বীনের জন্য অগ্রসর হওয়া, এটা সাধারণ কোনো কোরবানি নয়। লক্ষ্য করে দেখবেন দাওয়াত তাবলীগের জামাতের কাফেলার লোকেরা যদি আসে, সাথী ভাইরা যখন দাওয়াত দেয় ৩ দিনের জন্য কে কে যাইবা, সকলেই হাত বাড়ায়, ইনশাআল্লাহ রাজি আছি, শনিবারে যেতে হবে। শনিবারে 10টার সময় ফোন দিলে আর ফোন আর কেউ নেই, আছে না? আসেনি? হ্যাঁ, এখন খালি বাড়ি বাসে সুখ, সন্তানাদির মায়া লাগে। কথা বলেন, ঘুমে গেছেন আপনারা? হ্যাঁ, কেমনে 3 দিন গে থাকতাম, শ্বশুর বাড়ি সকালে গেলে বিকালে আইবে, বুঝে বাড়ি কেউ নিতেছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা সব কিছু ছেড়ে দিয়ে রাসূলের দরবারে আসার জন্য সব বিসর্জন দিয়ে দিয়েছেন। বাড়ি ঘর ছেড়ে দিয়ে মক্কা নগরীতে হাজির হয়ে নবীজির দরবারে যখন হাজির হইলেন, নবীজির চেহারা মোবারকের দিকে যখন তাকালেন, বিবেক এই কথা বলতে বাধ্য হয়েছে, এমন আলোকিত চেহারা জীবনে তো আমি বহু চেহারার লোক আমি দেখেছি, এমন চেহারা তো আমি কোনোদিন আর দেখি নাই। এই চেহারাই প্রমাণ করে নিঃসন্দেহে উনি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। কারণ নবীজির চেহারা মুবারকের মধ্যে আল্লাহ এমন ভাবে আলো আকর্ষণ দিয়েছেন, নবীজির চেহারা মুবারকের মধ্যে এমন আলো দিয়েছেন, এমন মুবারক আলোকিত চেহারা। উম্মতের জননী মা আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামস ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ওয়া শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল আশাই। আওয়াজ করিয়ে বলেন আল্লাহু আকবার। উম্মতের জননী মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, এই পৃথিবীবাসীর বাসিন্দা যারা আছে তাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে, তবে পৃথিবীর মানুষের সূর্যের চেয়ে আমি আয়েশার সূর্যটা হলো দামি, উত্তম। এই পৃথিবীর বাসিন্দা যারা আছে এদের সূর্য উদয় হয় ফজরের নামাজ আদায় করার কিছু সময় পরে, আমি আয়েশার সূর্য উদয় ফজরের নামাজ আদায় করার পরে নয়,
জোহরের নামাজ আদায় করার পরে নয়, মাগরিবের নামাজ আদায় করার পরে নয়, এশার নামাজটা আদায় করে আমার প্যারা নবী যখন আমি আয়েশার রুমের ভিতরে আসেন, আমি আয়েশা আলাদা আলো জ্বালানোর দরকার পড়ে না, নবীজির ওই আলোকিত চেহারায় আমার ঘরটা মুহূর্তের ভিতরে আলোকিত হয়ে যায়। সাহেবে রুমি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূল আমার বাড়ি রুম দেশ, আমি আপনার কথা শুনে আইছি, আমার কাছে প্রমাণ হয়ে গেছে আপনি সত্য নবী, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। আমি আর দেরি করব না, আপনি আমারে তাড়াতাড়ি করে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আওয়াজ বাড়ি বলেন না সুবহানাল্লাহ। নবীজি কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। কিছুদিন গেল না, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। মদিনায় চলে যাওয়ার পরে আল্লাহর নবীর ওই সাহাবী কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেলে। এই পৃথিবীর জমিনে ঈমানটা গ্রহণ করে নেওয়া মাত্র ঈমানদারের জীবনে আওয়াজটা বাড়ায় বলেন পরীক্ষা আছে না না? আরো জোরে বলেন আসেনি না না? যে যত বড় ঈমানদার তার পরীক্ষাটাও তত বড়, যার পরীক্ষা যত বড় হবে আল্লাহ তার জন্য তত উন্নত মানের পুরস্কার রেখে দিয়েছেন। এই পৃথিবীর জমিনে এমন ঈমানদার আছে, এমন ঈমানওয়ালা আছে, যতই কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হোক না কেন, মায়ের খায়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, নিষ্পীড়িত হয়, বাড়িঘর ছেড়ে দেয়, আত্মীয় স্বজন ছাড়তে রাজি, এমনকি নিজের তরুতাজা জীবন পর্যন্ত বিলায় দেয়, এরপরও একটা সেকেন্ডের জন্য ঈমান থেকে সরাতে পারে না। এমন ঈমানদার অতীতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে থাকবে না থাকবে না? আরো বাড়িয়ে বলেন। যত মায়ের খায় তত দেখা যায় ঈমানের স্পিড আরো বাড়ে, ঈমানের পাওয়ার বাড়ে, দাবি থেকে সরাতে পারে না। আল্লাহর নবীর ওই সাহাবী কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেছেন। কি পরীক্ষা? মক্কার বেঈমান কাফেরেরা এবার বাধা হয়ে দাঁড়াইছে, কয় না যেভাবেই হোক আমরা তোমাকে আটকাবো, মদিনায় যেতে দেব না। সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু রেখে বলেন, ওরে মক্কার বেঈমান কাফেরেরা শুনে রাখো, যেভাবেই হোক আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় আমার যেতে হবে। আমার বাড়ি হলো রুম দেশ, আমি নবীর চেহারা দেখার জন্য আমি মক্কা নগরীতে আসলাম। যেই মক্কায় আমার নবী নাই, ওই মক্কায় আমি থাকবো না, আমিও মদিনায় চলে যাব। নবীজির চেহারা মুবারক দেখার জন্য আমি মদিনায় চলে যাব। মক্কার বেঈমান কাফেররা বলে, না না তোমাকে যেতে দিব না। আমরা বাধা হয়ে দাঁড়াইলাম। আল্লাহর নবীর সাহাবী ডেকে বলেন, ও মক্কার বেঈমান কাফেররা শুনে রাখো, যদি বাধা হয়ে দাঁড়াও তোমাদের তো অবশ্যই আমার সম্পর্কে ধারণা আছে। আমি একজন সুদক্ষ তীরন্দাজ, আমি যাদেরকে টার্গেট করে তীর নিক্ষেপ করি, একটা তীরের আঘাত আমার কোনোদিন মিস হয় না। আমি তোমাদের সাথে আল্লাহর রাসূলের দরবারে হাজির হওয়ার জন্য যতই বাধা হয়ে দাঁড়াও আমি তীর দিয়ে মোকাবেলা করব। তীর দিয়ে মোকাবেলা করতে করতে আমার তীরগুলো যদি শেষ হয়ে যায়, আমার হাতে আছে তরবারি, তরবারি দিয়ে মোকাবেলা করব। তরবারি দিয়ে মোকাবেলা করতে করতে যদি তরবারিটা ভেঙে যায়, তাহলে তৃতীয় নম্বরের আর একটা কর্মসূচি হলো আমার প্রয়োজনে আল্লাহর রাসূলের দরবারে হাজির হওয়ার জন্য আমার যদি তরতাজা জীবনও বিলা দিতে হয়, আমি আমার জীবন বিলা দিয়া হলো জীবনের শেষবারের মতো আমি চেষ্টা করব আমার অন্তরে যে রাসূলের কত মায়া আছে। আর যদি মনে করো আর একটা সুযোগ আমার কাছে আছে, সেই সুযোগটা হলো আমি যে মক্কার জমিনে কিছুদিন অবস্থান করেছি, অবস্থান করার দরুন কিছু সম্পদ আমার আছে, ওই সম্পদগুলো যদি নিয়ে যাও আর মদিনাতে যাওয়ার সুযোগটা আমারে দিয়ে দাও, এটাও করতে পারো। মক্কার বেঈমান কাফেররা চিন্তা করে দেখলো যে এই লোকটা তীর দিয়ে মোকাবেলা করবে, তরবারি দিয়ে মোকাবেলা করবে, প্রয়োজনে মদিনাতে যাওয়ার জন্য নিজের তরতাজা
জীবন দিয়ে দিবে। ওর তীর দিয়ে মোকাবেলা করলে আমরা মোকাবেলা করতে পারবো না, তরবারির মোকাবেলা করতে পারবো না, আমরা ওর মতো জীবন উৎসর্গ করে দিতে পারবো না। কারণ নবীর সাহাবীরা নবীর জন্য যা করেছে, এই পৃথিবীর জমিনে কোনো বাবার বেলা তার সন্তান এমন নজির দেখাতে পারবে না, কোনো পীরের বেলা মুরিদ দেখাতে পারবে না, কোনো রাজনৈতিক নেতার বেলা তার কর্মীরা দেখাতে পারবে। আরো আসবারে বলেন পারবে, আরো আসবারে বলেন পারবে, পারবে না। তার চমৎকার সুন্দর একটা উদাহরণ স্মরণ হয়ে গেছে, বলবো না কষ্ট হইতেছে আপনাদের? আরো আসবে না, কষ্ট হচ্ছে। পারস্যের সম্রাট একবার নবীকে কটাক্ষ করে একটা চিঠি লিখেছে। ওই চিঠির ভিতরে প্যারা নবীকে কটাক্ষ করে কিছু শব্দ উল্লেখ করেছে, বাহকের মাধ্যমে পাঠায় দিয়েছে। কয়ে যাও, নবীর হাতে চিঠিটা দেওয়ার পরে উনি চিঠিটা খুলে পড়ার পরে ওনার চেহারার মধ্যে কি প্রতিক্রিয়াটা দাঁড়ায় একটু আমাকে আয়সা বলবা। বাহকের মাধ্যমে চিঠি পাঠায় দিয়েছে, ওই চিঠির ভিতরে কি কটাক্ষমূলক শব্দ ব্যবহার করেছে। পারস্যের সম্রাট ওই চিঠির ভিতরে লক্ষ্য করে বলেছে, মুহাম্মদ তুমি হইলাম মদিনার বাদশাহ, আমি হইলাম পারস্যের বাদশাহ, আমি তোমাকে জানায়া দয়া করলাম, আমি না জানাইলেও তোমারে পারতাম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পারস্যের সম্রাট দয়া করার আর না করার কি ক্ষমতা তার আছে, না ক্ষমতা কার? আরো আসবারে বলেন ক্ষমতাটা কার? ক্ষমতার মালিক তো বলেন আল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলেন কে? আরো আওয়াজ বাড়িয়ে বলেন কে? আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে ক্ষমতা দিয়ে দেয়। আল্লাহ যদি চান মুহূর্তের ভিতরে এমন ভাবে লাঞ্ছিত আর বঞ্চিত করেন, ঘরের দরজার সামনে দিয়া পালাইব তো দূরের কথা, পিছনের দরজা দিয়াও পালাইবার সময়ও মিলে। এই ক্ষমতাটা কার? একসাথে আওয়াজ বেড়ে বলেন ক্ষমতাটা কার? পারস্যের সম্রাট চ্যালেঞ্জ করেছে, ও মুহাম্মদ তুমি মদিনার বাদশা, আমি হলাম পারস্যের বাদশা, আমি তোমাকে জানায়া দয়া করলাম আমার সৈন্যগুলি যারা আছে ওই সৈন্যগুলা গিয়ে মদিনার বর্ডারটা জোরপূর্বক ভাবে দখল করবে, পারলে তোমার সৈন্যগুলি যেন মোকাবেলা করে। নবীজি ওই চিঠিটা খুলি প্যারা নবী পরে চেহারা মোবারক বিবর্ণ হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করে নবীজি তরবিয়তি ঈমানের উপরে নসিহত পেশ করলেন, আর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা রে, পারস্যের সম্রাট চ্যালেঞ্জ ঘোষণা করেছে, এই মুহূর্তে পারস্যের সম্রাটের সৈন্যগুলার মোকাবেলা করতে হবে, প্রস্তুত আসনি? সাহাবায়ে কেরাম হাতটা বাড়ায় ওয়াদা দিলেন, ওগো নবীজি আপনার ওই আদেশ বাস্তবায়নের জন্য যদি বাড়িঘর ছাড়তে হয়, আত্মীয় স্বজন যদি ছাড়তে হয়, এমনকি শরীর থেকে যদি হাত আলাদা করে দেওয়া হয়, পাকেও যদি আলাদা করে দেওয়া হয়, জীবনও যদি চলে যায়, এরপরও আমরা চেষ্টা করব আপনার ওই আদেশকে বাস্তবায়নের জন্য। নবীজি এবার বলেন, প্রস্তুতি নেও। এমন একটা সময়, যেই সময়ে অভাব অনটনের সময়, সকালে খাইলে বিকালে খাওয়ার কোনো ব্যবস্থা নাই, জিহাদের ফান্ড একদম শূন্য। নবীজি বলেন, সকলেই ওই জিহাদের ফান্ডে সহযোগিতা করো, জিহাদের ফান্ডে সহযোগিতা করো। সকলেই সহযোগিতা করতেছে। হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকায় দেখেন একজন মহিলা তার কুলের মধ্যে নিষ্পাপ মাসুম বাচ্চাকে কোলে করে আগায় আসতেছে। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবেন, আহারে মহিলা সময় পাইল না, মনে হয় ওই মহিলা প্যারা নবীর দরবার আসতেছে, মনে হয় সাহায্য নেওয়ার জন্য আসতেছে। এমন একটা সময় সাহায্য নেওয়ার জন্য আসতেছে, যেই সময় জিহাদের ফান্ড একদম শূন্য, একদম খালি, সকলেই সহযোগিতা করতেছে। সময় পাইল না, আচ্ছা দেখা যাক কি করে। মহিলা দ্রুত গতিতে আগায় এসে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে সালাম দিয়া বলতেছে, ওগো নবীজি এই নিন, আমি আমার নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে আপনার জিহাদের ফান্ডে জমা দেওয়ার জন্য আমি নিয়ে আইছি। প্যারা নবী ডেকে বলেন, ওগো মা, ওই নিষ্পাপ মাসুম বাচ্চা দিয়ে কি হবে? বাড়িতে নিয়ে যাও, লালন পালন করো,
উপযুক্ত বয়স যখন তার হয়ে যাবে তাকে তখন নিয়ে আসবা। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে, আল্লাহর নবী গো, আমি একটু আগে শুনেছি একজন সাহাবী এলান করে গেছে আপনি নাকি জিহাদের ফান্ডে সহযোগিতা করার জন্য এলান করেছেন। আমি ওই কথাটা শোনার পরে আমার ঘরের দিকে আমি তাকাইলাম, জিহাদের ফান্ডে দেওয়ার মতো কোনো জিনিস আমার ঘরে আছেনি। আমি তাকায় দেখি আমার ঘরে কোনো জিনিস নাই, আমার স্বামীও নাই। আমার স্বামী তো যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে নিয়েছে। আমি যদি জিহাদের ফান্ডে না দেই, আমি কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় আমি কি জবাব দিব? আমি তো আশিকে রাসূল হয়ে দাঁড়াতে পারবো না। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমার হঠাৎ করে স্মরণ হয়ে গেছে আমার স্বামীর রেখে যাওয়া একটা আমানত আমার কাছে আছে। আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে যায়, যাবার বেলা আমার কাছ থেকে যখন বিদায় নেয়, ও আমার স্ত্রীরে শুনে রাখ, আমি তো যুদ্ধের ময়দানে চলে যাব। যুদ্ধের ময়দানে যারা যায় তাদের তো দুইটা ফলাফল, হয়তো শহীদ না হয়তো গাজী হয়ে ফিরে আসবে। আমি যে যুদ্ধের ময়দানে যাচ্ছি বলা যায় না, এমন হতে পারে আমি যদি শহীদ হয়ে যাই এই চেহারা তো আর আমি তোমাকে দেখাতে পারবো না, তুমিও আমাকে দেখবে না। এই মুহূর্তে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমি যাবার বেলা তোমাকে একটা এই মুহূর্তে উপদেশ দিয়ে গেলাম, তোমার কাছে আমার একটা আমানত জমা আছে। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ জানি না আমাকে কি দান করেন, ছেলে হোক বা মেয়ে হোক। আমি বলে গেলাম ওই যাই আল্লাহ আমাকে দান করেন, ওই নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে যখন কোলে বসতে পারে, তুমি রাসূলের দরবারে গিয়ে হাজির হয়ে ওই নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে জিহাদের ফান্ডে জমা দিয়া দিবা। নবীজি এই দিন আমার স্বামীর রেখে যাওয়া আমানত আমি জিহাদের ফান্ডে জমা দেওয়ার জন্য নিয়ে আসলাম। নবীজি ডেকে বলেন, ওগো মা, ওই নিষ্পাপ মাসুম বাচ্চা দিয়ে যুদ্ধের ময়দানে কি হবে? আল্লাহর বান্দি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি তো দুনিয়ার রাজা বাদশাদের মতো না। কারণ দুনিয়ার রাজা বাদশা যারা আছে সৈন্যগুলিদেরকে যুদ্ধের ময়দানে পাঠায়, ওরা এসি ওয়ালা রুমের ভিতরে থাকে, সৈন্যগুলি যুদ্ধ পরিচালনা করে। আপনি তো এদের মতো না, আপনি তো সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে পাঠায়া আপনি সশরীরে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে আপনি তো নিজেই সেনাপতির দায়িত্ব আদায় করবেন। আমি মা হয়ে ঘোষণা দিলাম, আল্লাহ দিন রাসূলের তরিকা জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে যখন আপনি যাবেন, বেঈমান কাফেররা আপনাকে টার্গেট করে যখন তীর নিক্ষেপ করবে, আঘাত করবে, ইট পাটকেল নিক্ষেপ করবে, তরবারি দিয়ে আঘাত করতে চাইবে, আমি মা হয়ে ঘোষণা দিলাম আমার ওই নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে আপনার নিরাপত্তার জন্য আমার ওই বাচ্চাকে ডাল হিসাবে ব্যবহার করবে। পারস্য সম্রাটের প্রেরিত দূত আশ্চর্য হয়ে গেছে, যেই নবীর জন্য একজন মা হইয়া তার নিষ্পাপ মাসুম বাচ্চাকে জিহাদের ফান্ডে জমা দিয়া দেয়, ওই জাতির সাথে সংখ্যায় বেশি থাকলেও, অস্ত্রের বেলা জমজমাট থাকলেও, শক্তি বেশি থাকলেও ওই জাতির সাথে শক্তি প্রয়োগ করে কোনো দিন পৃথিবীর জমিনে বিজয় হতে পারবে না। কাজেই বলছিলাম নবীর জন্য সাহাবায়ে কেরাম যতটুকু ত্যাগ, কুরবানি আর ভালোবাসার মহব্বতের নজির দেখাইলেন, এমন নজির দৃষ্টান্ত পৃথিবীর জমিনে আর কারো মাধ্যমে সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সাহাবে রুমি রাদিয়াল্লাহু তাআলা কথা বলছিলাম, স্মরণ আসেনি না ভুলে গেছেন? উনি কি বললেন? ওই সুযোগটা আছে, সম্পদ নিয়ে দাও, আমারে দিয়ে দাও। মক্কার বেঈমান কাফেররা চিন্তা করলো এই একটা সুবর্ণ সুযোগ হয়, সম্পদ গ্রহণ করে ওরে মদিনায় যাওয়ার সুযোগটা দিয়া দেই। লক্ষ্য করে দেখবেন বিশাল বড় সম্পদের মালিক বাউন্ডারি দিয়েছে বাড়িতে, রাত্রে বেলা যদি চুরি করতে চায়, কিন্তু মালিক একটা কুকুরে পালন করেছে, লালন পালন করেছে। অন্য মানুষ দেখলেই ওই কুকুরটা খালি চিল্লাচিল্লি করে, গেও গেও করে, আসে না না। চোরের দোরেরা চিন্তা করে দেখলো
ওই কুকুরের আওয়াজ যদি বন্ধ করতে চায় মুখে খাবার দিতে হবে। মুখে যদি খাবার দেওয়া হয় ওই কুকুর আর চিল্লাচিল্লি করবে না, কুকুরের আওয়াজ বন্ধ হয়ে যায়। মক্কার বেঈমান কাফেররা ওরা তো দুনিয়ার জন্য পাগল, ওরা তো দুনিয়ার লাল কুকুরের দল। সম্পদ পাইলেই তো ওদের জবান বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবী ডেকে বলেন, নিয়ে যাও সম্পদ, আমাকে মদিনায় যাওয়ার সুযোগ দিয়ে দাও। সম্পদ গ্রহণ করে নবীর ওই সাহাবীকে দিয়ে দিছে। নবীর সাহাবী মদিনায় গিয়ে আল্লাহর রাসূলের সামনে সালাম দিয়ে যখন হাজির হলেন, আল্লাহর নবী দেখে বলতেছেন, সাহেব নবী রে, তুমি তো তোমার ব্যবসার মধ্যে কামিয়াব হয়ে গেছো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নবীজি যাকে বলেন সফল, যাকে বলেন কামিয়াব হয়ে গেছে, ও বিফল না চূড়ান্ত সফল? আর আওয়াজ বাড়িয়ে বলে। সাহাবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কি ব্যবসা করলাম যেই ব্যবসার মধ্যে আমি কামিয়াব হয়ে গেলাম, সফল হয়ে গেলাম, এমন কি ব্যবসা করলাম আমি বুঝতে পারতেছি না। নবীজি ডেকে বলেন, সাহেব রুমিরে, মক্কা থেকে মদিনাতে আসার পথে বেঈমান কাফেরদের সাথে যেই ব্যবসা লেনদেন তোমার হয়েছে, ওই ব্যবসার মধ্যে তুমি কামিয়াব হয়ে গেছো। সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসা করলাম মক্কায়, আপনি হইলেন মদিনায়, এই সংবাদ আপনি কেমনে জানলেন? নবীজি ডেকে বলেন, সাহেব নবীরে, আশ্চর্য হওয়ার কোনো কথা না, আশ্চর্য হওয়ার কোনো কথা না। শুনে রাখো, যদিও আমি মদিনায়, তুমি হইলাই মক্কায়, ব্যবসা হয়েছে মক্কায়, আমি হইলাম মদিনায়, ওই ব্যবসার সুসংবাদ আমি কেমনে পাইলাম? মহান আল্লাহ কোরআনুল কারীমের বৃহৎ সূরা সূরাতুল বাকারা 207 নম্বর আয়াত নাযিল করে মহান আল্লাহ আমাকে তোমার এই ব্যবসার সুসংবাদ আল্লাহ আমারে জানায়া দিয়েছে। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যে যত বেশি কুরবানি দিবেন, যে যত বেশি বিলায়া দিবেন, তার প্রতি মহান আল্লাহর তত বেশি দয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কার দয়া? একসাথে আওয়াজ বেরোন, কার দয়া? আল্লাহ আমাদের প্রতি দয়া করুন। আল্লাহ, এটা আমরা চাইনি না, চাই না। কারা কারা চাই একটু হাতটা তুলি। কারা কারা চাই? কারা কারা চাই? দুই হাত, দুই হাত, দুই হাত। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন।